এতদিন দেখছেন নাথিং ট্রান্সপারেন্ট ফোন, এবার দেখেন ট্রান্সপারেন্ট টিডব্লিউএস। আমরা এই ট্রান্সপারেন্ট টিডব্লিউএসটা নিয়ে একটা শর্ট ভিডিও তৈরি করছিলাম, তাই ভাবলাম এর ভিতরে আপনাদেরকে দেখানো যাক আমি কিভাবে শর্ট ভিডিওগুলি তৈরি করে থাকি। শর্ট ভিডিও তৈরি করতে হলে বেশ কিছু নিয়ম রয়েছে, যেগুলি জানলে আপনি অল্প সময়ের ভিতরে ইউনিক এবং ক্রিয়েটিভ সব শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি প্রফেশনাল সব শর্ট ভিডিওগুলি তৈরি করতে পারবেন। প্রথমত শর্ট ভিডিও তৈরি করতে হলে আমাকে মোবাইল ব্যবহার করতে হবে নাকি ভালো মানের ক্যামেরার প্রয়োজন? প্রশ্নই ওঠে না। আপনার যদি ক্যামেরা না থাকে আপনি মোবাইল দিয়ে যথেষ্ট ভালো মানের শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। আর শর্ট ভিডিও যেহেতু ভার্টিক্যাল, লম্বালম্বি, এটা মোবাইল দিয়ে সব থেকে ভালোভাবে শ্যুট করা যায়। ক্যামেরা হইলে ক্যামেরা এভাবে ধরা পেইন মনে হয়। যদি আপনার কাছে ক্যামেরা থাকে ভালো, ক্যামেরা দিয়ে করতে পারেন, অথবা আপনি মোবাইল দিয়ে ভালো মানের শর্ট ভিডিও কিন্তু শ্যুট করতে পারবেন। দ্বিতীয়ত যে প্রোডাক্ট বা যে টিপস অ্যান্ড ট্রিক্স আপনি উঠে গেল দ্বিতীয়ত যে প্রোডাক্ট বা যে টিপস অ্যান্ড ট্রিক্স আপনি দেখাচ্ছেন সেটার জন্য আপনার হাতে সময় থাকবে মাত্র 1 মিনিট। এই 1 মিনিটের প্রত্যেকটা সেকেন্ডই গুরুত্বপূর্ণ। যদি পারেন সময়টা আরো কমান। শর্ট ভিডিওতে মানুষ অল্প সময়ে বিনোদন চায়। আপনি যে প্রোডাক্ট দেখাচ্ছেন, যে টিপসটা দেখাচ্ছেন, সেটা মানুষ বুঝতে পারলেই হবে, বা প্রোডাক্টের হাইলাইটেড ফিচারগুলি তুলে ধরতে পারলেই হবে। বাড়তি কথা বলবেন না, চাইলে কিছু মাসলাদার কথা অ্যাড করতে পারেন, এটাই আনা। প্রথম দিকে এই 1 মিনিট সময়টা আমাকে খুবই প্যারা দিত, কিন্তু আস্তে আস্তে দেখা গেছে এখন আমি 45 অথবা 50 সেকেন্ডসের ভিতরে ভিডিওটা কমপ্লিট করতে পারি। এটা সম্পূর্ণ অভ্যাসের ব্যাপার। আপনার প্রথম দিকে এই সমস্যাটা হবে, কিন্তু পরবর্তীতে দেখবেন আপনি কম সময়ের ভিতরে ভিডিও কমপ্লিট করতে পারছেন। দ্বিতীয়ত কথা বলা যাক শর্টের বিষয় নিয়ে। শর্ট ভিডিওতে আপনি যত বেশি ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন তত বেশি মানুষ আপনার ভিডিওগুলি পছন্দ করবে। আর এটা দেখানোর একটা মাত্র ওয়ে, সেটা হলো ক্যামেরার মাধ্যমে। আপনি যত বেশি মাল্টিপল শট নেবেন, যত ইউনিক শট নিতে পারবেন তত বেশি ভালো। আমি সাধারণত দুইভাবে শর্ট ভিডিওগুলিতে শটগুলি নিয়ে থাকি। একটা হলো সরাসরি ফেস ক্যাম, আর একটা হলো প্রোডাক্টের বিরল শট। আর টিপস অ্যান্ড ট্রিক্স দেখালে সেটা আলাদা বিষয়। সো বিরল শটগুলি কি করি, আমি যখন ফেস ক্যাম শটগুলি নিয়ে থাকি এইগুলোর ভিতরে এডিটিং এর সময় বিরল শটগুলো এন্ট্রি করাই। আর মাল্টিপল যত বেশি শট নিতে পারবেন, যত বেশি কাট শট থাকবে আপনার শর্ট ভিডিওর ভিতরে, তত বেশি দেখতে আই ক্যাচিং হবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, যেন একটা দুইটা শট দিয়ে ভিডিও শেষ করেন না। শর্ট বেশি নেবেন তত বেশি মানুষ পছন্দ করবে। লং ভিডিওতে মানুষের হাতে প্রচুর সময় থাকে, কিন্তু শর্ট ভিডিও মানুষ অল্প সময়ে দেখে। আপনি যদি এই অল্প সময়ের ভিতরে ঝিমানো শুরু করেন তাহলে সেই ভিডিও মানুষ কখনোই দেখবে না। সবসময় মাথায় রাখতে হবে আপনার প্রেজেন্টেশন ইউনিক হতে হবে। প্রেজেন্টেশনের ভিতরে আপনার বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে এনার্জেটিক একটা ফিল থাকতে হবে, তাহলে সেই ভিডিওটা তত বেশি আই ক্যাচিং হবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। মানুষের নজর কাড়ার জন্য আপনি নর্মাল যেভাবে ভিডিও তৈরি করেন সেটার বাইরে যে শর্ট ভিডিওতে আপনাকে নিজেকে আরো বেশি এনার্জেটিক ভাবে ফুটিয়ে তুলতে হবে। শর্ট ভিডিও নিয়ে দুইটা পার্টে ভিডিও হবে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন কিভাবে শর্ট ভিডিও তৈরি করতে হয়, শুট করতে হয়। পরবর্তী পার্টে আমরা জানবো কিভাবে এই শর্ট ভিডিও আপনি মোবাইল দিয়েই এডিটিং করতে পারবেন। আর সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ভিডিওটি শেয়ার করতে হবে। আর আপনাদের কমেন্টের উপরে নির্ভর করেই পরবর্তী ভিডিও খুব দ্রুতই আপলোড করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।